হঠাৎ প্রস্রাবে ফেনা লক্ষ্য করলে কি করা উচিত? কিন্তু কেন হয় এমনটা? তাহলে কি অজান্তেই শরীরে বাসা বাঁধছে কোনো মরণ রোগ? কি বলছেন চিকিৎসক? তো চলুন জেনে নেওয়া যাক। এই বর্জ্য পদার্থের মধ্যে নানা ধরনের উপাদান থাকে, যেমন ইলেকট্রোলাইট, প্রোটিন ইত্যাদি। ইউরিনের সঙ্গে প্রোটিন বেরানোর একটি নির্দিষ্ট মাপ রয়েছে। কিন্তু যদি দেখা যায় ইউরিন করার সময় অনেকটা ফেনা হচ্ছে এবং সেটা দীর্ঘক্ষণ থাকছে, তাহলে বুঝতে হবে ইউরিনের মান এবং পরিমাণের সমস্যা রয়েছে। কিন্তু কেন ফেনা হয় প্রস্রাবে? প্রস্রাবের মধ্যে থাকা নানা ধরনের উপাদান ফেনা উৎপাদনের জন্য দায়ী। সেই সব উপাদানের মধ্যে আছে প্রোটিন, ফসফেট এবং ইউরেট। যখন দেখা যায় এরকম ফেনা হচ্ছে, তখন হতে পারে কিডনির যতটা প্রোটিন ফিল্টার করার প্রয়োজন ছিল তার থেকেও বেশি প্রোটিন ফিল্টার করছে। যত বেশি ফেনা হবে তার মানে তত বেশি প্রোটিন নির্গত হচ্ছে। এর ফলে কি হয়? কিডনি ঠিক করে কাজ করে না। ইউরিন বাড়ার অনেক আগে আমাদের শরীরে প্রোটিনের লিকেজ শুরু হয়। আপনার কি করা উচিত? এমন কিছু ঘটলে প্রথমে একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নিন। ফেনা হওয়ার আসল কারণটা জানা সবার প্রথম জরুরি। হতে পারে প্রোটিন লিক ছাড়া অন্য কোনো কারণে ফেনা হচ্ছে, কিন্তু টেস্টের আগে সেটা দেখা প্রয়োজন। যদি দেখা যায় প্রোটিনের পরিমাণ প্রস্রাবে ঠিক আছে কিন্তু ফেনা হচ্ছে, তাহলে খুব একটা চিন্তার কারণ নেই। যদি রিপোর্টে দেখা যায় অতিরিক্ত মাত্রায় প্রোটিন নির্গত হচ্ছে, তাহলে ভাবার বিষয়। কেন প্রস্রাবের সঙ্গে প্রোটিন নির্গত হয়? অতিরিক্ত টেনশনের কারণে প্রোটিন লিকেজ হতে পারে। যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলেও এই সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে সুগার কমানোর ব্যবস্থা করতে হবে। প্রতিদিনের জীবনে কি পরিবর্তন আনা উচিত? কেবল ওষুধ খেলেই হবে না, তার সঙ্গে নিজের জীবনধারার দিকেও নজর দিতে হবে। বিশেষ করে মাথায় রাখতে হবে ঘুম ভালো হচ্ছে কিনা। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সামঞ্জস্য তৈরির একটা সমস্যা হয়। এতে কিডনির ঝিল্লিতে অতিরিক্ত চাপ তৈরি হয়, ফলে প্রোটিন লিকেজ বেড়ে যায়। অত্যন্ত 8 ঘন্টা ঘুমাতেই হবে। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, নাহলে প্রোটিন লিকেজ বন্ধ হবে না। যদি নুন খুব বেশি পরিমাণে খান, তাহলে এটা গ্লোমেরুলার টক্সিন প্রোটিন লিকেজ বাড়িয়ে দেয়। এই অভ্যেস শরীরে জল শোষণ বাড়িয়ে দেয়, ফলে হাত পা ফুলে যাওয়া থেকে শুরু করে কিডনির ক্ষতি হয়। সুতরাং মনে রাখবেন, ইউরিনে ফেনা হওয়াটা কিন্তু ভালো লক্ষণ নয়। তাই এমন কিছু হলে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। এই ছিল আজকের ভিডিও। বাই।